নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো এটা হচ্ছে আলুর পুরে সুজির একটা টিফিন। তো এই টিফিন বানানোর জন্য প্রথমে আমি পুর তৈরি করে নেব। তার জন্য গ্যাসে আগের থেকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে 3-4 চামচের মতো সর্ষের তেল দিলাম। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখন আমি এইরকম ছোটো চামচের হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে তেলের সঙ্গে। এবার জিরেটা হালকা ভাজা হয়ে আসলেই এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা জিরের সঙ্গে বেশ আমি ভালোভাবেই নাড়াচাড়া করে নিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়েছি, আর এটা কিন্তু নাড়াতে হবে ততক্ষণই যতক্ষণ না পেঁয়াজের একটা হালকা কালার চলে আসে। তো বন্ধুরা দেখুন, এখানে পেঁয়াজের গায়ে একটা হালকা কালার চলে এসেছে। এখন আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখানে এই পুরের জন্য আমি কিন্তু কোনো রকমের গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না। 1 ইঞ্চি পরিমাণে আদা আমি গ্রেট করে রেখেছিলাম, আর আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। তো বন্ধুরা, এখানে কোনো রকমে আমি রসুনের ব্যবহার করছি না। যদি আপনারা রসুন দিতে চান তাহলে রসুনও দিতে পারেন। আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এবার আমি টমেটো দিয়েও একই রকমভাবে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এই আলুর পুরের জন্যে। আর এরপরে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, যার মধ্যে জিরে, ধনে আর মৌরি একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আর আছে এখানে গরম মশলা গুঁড়ো। তো বন্ধুরা, অল্প পরিমাণে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণে। আর আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে কোনো রকম গুঁড়ো লঙ্কা দেবো না। বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি এই শুকনো মশলাগুলো। তো বন্ধুরা, মশলাগুলো একটু নেড়েচেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার জলটা দিয়েও একই রকমভাবে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার। তো এই চামচের 1 চামচ পরিমাণে আমচুর পাউডার দিলাম। আমচুর পাউডারটা দিলে কিন্তু ভীষণই টেস্টি হবে, মুখরোচক লাগবে, খেতে বেশ ভালো লাগবে। তো আমি এখন আমচুর পাউডারটা দিয়ে একই রকমভাবে এই মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিয়ে এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আগের থেকে আমি ম্যাশ করে আলু রেখেছিলাম, 2টো বড় সাইজের আলু আমি ম্যাশ করে রেখেছিলাম। আবারও আমি এইভাবে খুন্তি দিয়ে নাড়াতে নাড়াতে কিন্তু আলুটা একেবারে গলে যাবে, আর অনেক সুন্দরভাবেই কিন্তু ম্যাশ হয়ে যাবে। আপনারা চাইলে আগের থেকে আলুটা গ্রেডও করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে আলুর পুরটা কিন্তু নাড়াতে নাড়াতে খুব সুন্দরভাবেই কিন্তু নরম হয়ে গলে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একই রকমভাবে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আলুর এই পুরটা আমি তৈরি করে নেব। খুব সহজেই কিন্তু আলুর এই পুরটা তৈরি করা যায়, বানানো কিন্তু খুবই সহজ। বিশেষ করে এই টিফিনটা কিন্তু এতটাই টেস্টি হয়, আর বানাতে কিন্তু খুবই সহজ লাগে। যে কেউ কিন্তু একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, এখন কিন্তু আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে, আর এখন আমি তুলে নিচ্ছি। ধনেপাতা কুচি দেওয়ার কারণে কিন্তু আলুর পুরটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার চলুন আমি একটা সুজির ডো তৈরি করে নেব। তার জন্য ওই কড়াইটা ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম বাটির 1.5 বাটির থেকে একটু কম জল। তো আমি জলটা দিয়ে এরপরে আমি জলের মধ্যে দিচ্ছি ওই ডোয়ের জন্য স্বাদ অনুসারে লবণ। এরপরে লবণটা দিয়ে দিলাম এখানে দেখুন 1 চামচ পরিমাণে সাদা তেল। এবার তেলটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে এখানে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ পরিমাণে। আপনারা চাইলে কিন্তু এখানে জোয়ানও দিতে পারেন। জিরে দিলে কিন্তু হজমে বেশ সাহায্য করবে। এবার জিরেটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে জলটা ফুটছে, সেই সময় কিন্তু আমি সুজিটা দিতে থাকবো, আর এদিকে কিন্তু খুন্তি দিয়ে বেশ ভালোভাবেই নাড়াতে থাকবো। তো দেখুন, এইভাবে করে কিন্তু আমি এখন লো ফ্লেমে সুজির ডোটা তৈরি করে নেব। এইভাবে নাড়াতে নাড়াতে কিন্তু সুজির ডোটা মোটামুটি আমার তৈরি হতে শুরু করেছে। তো দেখুন বন্ধুরা, বেশ ভালোভাবে আমি ডোটা রেডি করে নিচ্ছি। এইভাবে এখানে কিন্তু কোনো রকমের আটা বা ময়দা আমি মেশাবো না, শুধুমাত্র সুজি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। তো দেখুন, মোটামুটি ডোটা আমার রেডি হয়ে গেল, আর এখন আমি এই ডোটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন বন্ধুরা, এখন আমি একটা প্লেটের মধ্যে সুজির এই ডোটা নিয়ে নিচ্ছি, আর ডোটাকে একটু ঠান্ডা করে নেব। দেখুন,
এখানে নিয়ে এবার আমি একটু ঠান্ডা হতেই হাত দিয়ে বেশ ভালোভাবে কিন্তু একটু মথে নিতে হবে, যেভাবে আমরা রুটি করি, রুটির ডো যেভাবে আমরা একটু ঠেসে নিই ওইভাবে করে নিতে হবে। তবে এটা বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, হালকা গরম থাকবে, সেই অবস্থায় কিন্তু এই টিফিনগুলো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, সকালের জলখাবারের টিফিনগুলো যেমন ভালো লাগবে সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে, এমনকি যে কোনো সময় হালকা ফুলকা খিদে পেলে কিন্তু এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে। এবার এটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। দেখুন, এই ডো থেকে আমি এরকম ছোট সাইজের একটা লেচি প্রথমে করে নিয়ে এখন হাতের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে নেব। আর আমি এইভাবে ঘুরিয়ে নেওয়ার পরে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। প্রথমে একটু চ্যাপ্টা করে দিয়ে এইভাবে করে কিন্তু আমি একটা বাটির শেপ নিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, দু হাত দিয়ে এইভাবে বাটির শেপ নিয়ে নিচ্ছে। এখানে আপনারা চাইলেই কিন্তু একটু বেলেও এরকম করে বাটির শেপে নিয়ে নিতে পারেন। এবার দেখুন, আলুর পুরটা যে আমি তৈরি করে রেখেছি, এখন এই আলুর পুরটা আমি একটু হাতের ভাবে এইভাবে গোলের মতো করে নিয়ে, মানে বলের মতো করে নিয়ে এখন আমি এইভাবে করে ভাঁজ করে নিয়ে এটাও গোল করে নেব। সুজির এই টিফিনটা কিন্তু যে কোনো শেপে তৈরি করা যায়। তো প্রথমে দেখুন, আমি এইরকম গোল থেকে চ্যাপ্টা করে কিন্তু এই টিফিনটা বানিয়ে নেব। পরেও দেখাবো, আরও একটা শেপে দেখাবো। তো বন্ধুরা দেখুন, আবারও এই ফুডটা দিয়ে গোল করে এখন আমি চ্যাপ্টা করে নিচ্ছি। তো এরকম চ্যাপ্টা করে নিলাম আর একটু পাতলা রেখে করলাম, খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হবে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই এটা একবার হলো বানাবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। এটা কিন্তু বাচ্চা বড় সবার বেশ ভালো লাগবে, যে কেউ একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর এই টিফিনটা কিন্তু বেশ ভালো লাগবে যখনই আলুর পুরটা খুব সুন্দরভাবে তৈরি হবে। মেন যেটা হচ্ছে আলুর পুরটা একটু টেস্টি করে বানাতে হবে, তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে। তো দেখুন বন্ধুরা, হালকা ফুলকা খিদে পেলে এমনকি সন্ধ্যের সময় চায়ের সঙ্গে দারুণ লাগবে। তো এইভাবে আমি দেখিয়ে দিলাম দুটো চ্যাপ্টা শেপে বানিয়ে। এবার একটা দেখিয়ে দিচ্ছি, আমি একটু লম্বা শেপে একটু বানিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগে দেখতে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এইভাবে লম্বা করে দু হাতে তালু দিয়ে একটু চেপে আমি এখন এইরকম মুখটা বেশ ভালোভাবে করে বন্ধ করে নেব, যাতে কোনো রকমে যখন তেলের সঙ্গে ভাজা হবে ভেতর থেকে যেন পুরটা বেরিয়ে না যায়। এইভাবে হাত দিয়ে আবার হাতের সাহায্যে ঘুরে গোল করে নিলাম। তো দেখুন বন্ধুরা, এইভাবে লম্বা তিনটে বানিয়ে নিচ্ছি, আর বাকিগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু খুব সহজেই বানানো হয়ে গেছে। আর এখন আমি এইগুলো ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। দেখুন, আমি কিন্তু প্যানের মধ্যে আগের থেকে তেল গরম করতে দিয়েছি। এখানে কিন্তু রিফাইন্ড অয়েলটা নিয়েছি। এবার তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, আমি একটা করে দিয়ে দিচ্ছি। তো একসঙ্গে আমি সবগুলো টিফিন ভাজবো না, এখানে প্রথমে আমি 5 পিস দিলাম। 5 পিস আমি ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। তো লো ফ্লেমে রাখবো না, মিডিয়াম ফ্লেমে রেখে এটা তৈরি করে নিতে হবে। এবার আমি প্যানের হাতলটা ধরে একটু ঝাঁকিয়ে দিলাম, যাতে তেলগুলো কিন্তু এই টিফিনগুলোর গায়ে বেশ ভালোভাবেই লাগে, তাহলে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর কালারটাও বেশ ভালো আসে। দেখুন, আমি কিন্তু এখানে এই যে সুজির যে ডোটা করেছিলাম কোনো রকম হলুদ দিইনি, শুধুমাত্র লবণ আর ধনেপাতা আর জিরে দিয়ে কিন্তু আমি সুজির ডোটা তৈরি করে রেখেছিলাম। তো হলুদ দিলে আরও একটু বেশি কালার হয়। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু খুব সুন্দরভাবে এইগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলাম, তাহলে কিন্তু অনেকটা মুচমুচে হয় আর খেতেও বেশ ভালো লাগে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। প্রথম আমি ভেজে এগুলো তুলে নেওয়ার পরে বাকি যেগুলো ছিল সেগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 3টে লম্বা করেছি। তো এই লম্বাগুলো দারুণ লাগে খেতে, আর ভাজার পরে কিন্তু দেখতে আরও বেশ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, একই রকমভাবে আমি প্যানের হাতলটা ধরে একটু ঝাঁকিয়ে দিচ্ছি তেলটা, যাতে এই টিফিনগুলোর গায়ে বেশ ভালোভাবেই লাগে আর খুব সহজেই কিন্তু ভাজা হয়ে যায়। তো দেখুন, এখন আমি উল্টে পাল্টে এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। একটু লাল করে ভাজলে কিন্তু অনেকটা মুচমুচে হয়, খেতেও বেশ ভালো লাগে। তো এগুলো আমার ভাজা হয়ে গেলে দেখুন এইভাবে কালার করে আমি ভেজে নিয়েছি। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়েছে। আর এখন আমি তেলটা ঝরিয়ে কিন্তু এই টিফিনগুলো একই রকমভাবে তুলে নিচ্ছি। মোটামুটি এখানে কিন্তু সবগুলো টিফিন আমার রেডি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে, আর এগুলো কিন্তু অনেকটা মুচমুচে, আপনারা খেয়াল করে।
তো এই রকম মুচমুচে যদি এই টিফিনগুলো হয় তাহলে কিন্তু সিঙ্গাড়া পকোড়া সব কিছু খাওয়া ভুলে যাবে। প্রত্যেকটা কিন্তু খুবই মুচমুচে। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।